বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে আজ মোদি। ন্যানো বিদায়ের মঞ্চ থেকেই কি বঙ্গজয় শিল্পে শান দেবেন প্রধানমন্ত্রী? বিভিন্ন মহলে নানা আলোচনা ইতিমধ্যেই হচ্ছে। তার কারণ গতকাল মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ, আর আজ তাহলে কি সিঙ্গুরে শিল্পের নতুন স্বপ্ন ফেরি হবে? আরো ডিটেল আপডেট জানতে পারবো, কারণ রাজনৈতিক মহলের নজর রয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, রাজনৈতিক মহলের নজর রয়েছে আজ কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই সভা, কারণ ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদি। আজ রাজনৈতিকভাবে আগে জানতে চাই আজকের এই সভা কতটা তাৎপর্যপূর্ণ। দেখো, দীর্ঘ ১৯ বছর পর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে সিঙ্গুর আজকে রাজনৈতিক দিক থেকে প্রত্যেকের নজরের মধ্যে রয়েছে। ১৯ বছর আগেও যখন সিঙ্গুরে যখন আন্দোলন চলছিল, জমি রক্ষার আন্দোলন চলছিল, তখন ঠিক এই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা বারবার ধরে সরগরম হয়েছে রাজনৈতিক কারণে, এবং ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে যদি রাজনৈতিক দিক থেকে দেখতে পাওয়া যায়, বারবার ধরে এই জায়গা এবং এর সঙ্গে যে জমি রয়েছে সেই জমি আন্দোলন বারবার ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ঠিক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে যেখানে জমি রক্ষার আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এত বছর ধরে দেখতে পাওয়া যেত, ঠিক সেই জমির মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তার যে প্রশাসনিক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচির যে জায়গা রয়েছে সেই মঞ্চ তৈরি করা হয়েছে। ফলে সে কারণে বহু বছর বাদে ফের নতুন করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভীষণ রকমভাবে রাজনৈতিক চর্চাতে সিঙ্গুর উঠে আসতে শুরু করেছে। একটু স্বল্প পিছিয়ে যদি আমরা যাই, তাহলে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে ২০২৪-এর যে লোকসভা নির্বাচনের যে ফল, সেই লোকসভা নির্বাচনের ফলের ক্ষেত্রে দাঁড়িয়ে এই সিঙ্গুরের যে জমি, সেখানে সিঙ্গুর বিধানসভা এবং তার সঙ্গে লাগোয়া হচ্ছে যে হরিপাল বিধানসভা, একটি হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, অপরটি হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দুটো জায়গাতেই বিজেপির যিনি প্রার্থী ছিলেন তারা পিছিয়ে পড়েন, তারা অনেকটাই পিছিয়ে রয়েছেন। যদিও ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই সিঙ্গুর থেকেই বা এই হুগলি লোকসভা কেন্দ্রতেই দেখতে পাওয়া যায় যে বিজেপি জয়লাভ করেছিল, যদিও ২০২১-এ এই আসনকে পুনরায় উদ্ধার করে নিতে পেরেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির। আজকে যে যারা সভামুখী হচ্ছেন, ইতিমধ্যে আসতে শুরু করেছেন সভাতে যোগদানের জন্য, তাদের প্রত্যেকের মধ্যে এই বার্তাটা বিজেপি শিবিরের তরফ থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই রাজ্যেতে তারা যে কারণে বলছে যে তারা ক্ষমতায় আসলে বা তারা সরকার গঠন করলে কি কি বিষয়কে নিয়ে এগোবে, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে তারা বারবার ধরে শিল্প নিয়ে যখন তারা খোঁচা দিচ্ছে, তখন এই সিঙ্গুরের প্রসঙ্গের কথাই তারা বারবার তুলছে এবং তারা বলছে যে এখানে যদি শিল্পটি হতো তাহলে রাজ্যের হয়তো আর্থিক অবস্থা, রাজ্যের পরিকাঠামোগত অবস্থার হয়তো অনেকটা বদল লক্ষ্য করতে পারা যেত। তবে এই সিঙ্গুরের এই সভাকে ঘিরে পাল্টা যে রাজনৈতিক ইস্যু, সেটাও তৃণমূল কংগ্রেস তৈরি করে ফেলেছে, এবং তাদের বক্তব্য এই সিঙ্গুরের মাটিতে এখানেই মঞ্চ করে যখন জমি রক্ষার আন্দোলন হয়েছিল, তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেছিলেন, সেই সময় দাঁড়িয়ে বিজেপির তৎকালীন যিনি সভাপতি তিনি এসেছিলেন, তার রাজনাথ সিং এসেছিলেন, এবং একাধিকবার বিভিন্ন বিজেপি নেতারাও তারা এসেছিলেন এবং জমি রক্ষার আন্দোলন নিয়ে তারা বারবার ধরে তাদের যে সমর্থনের প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন। এবং এখানকার রাজ্যের শাসক দলের বক্তব্য যে তারা কখনো শিল্পের বিরোধিতা করেননি, তারা জোর করে জমি নেওয়ার যে বিরোধিতা তারা সেটা করেছিলেন, এবং তার যে ফল রাজনৈতিক দিক থেকে সেটা লক্ষ্য করতে পারা গেছে। ফলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সভা করবেন, অবশ্যই এই শিল্পের প্রসঙ্গের কথাকে তারা তুলে আনবেন, কিন্তু এই শিল্পের প্রসঙ্গের কথা তুলে আনতে গিয়ে সেই সময় তাদের ভূমিকা এবং বর্তমান সময়ের যে ভূমিকা, সেই ভূমিকার ফারাক কিভাবে করবেন সেটা নিয়ে রাজনৈতিক মহলের অবশ্যই নজর রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে সিঙ্গুরের মাটিকে তারা ব্যবহার করতে চান এ কারণেই, তার কারণ হচ্ছে এমন একটি রাজ্যের রাজনৈতিক পটভূমি বদলের জায়গা হিসেবে সিঙ্গুর নন্দীগ্রামের মতো জায়গা অভিহিত হয়ে আছে, যেখান থেকে কোনো বক্তব্য রাখলে তার একটা গোটা পরিচয়, তার একটা গোটা ব্যাপ্তি গোটা রাজ্য জুড়ে এবং দেশীয় রাজনীতিতে পড়তে পারে। ফলে এই জায়গাকে এই কারণেই বাছাই করা হয়েছে, সেখান থেকে তারা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের প্রেক্ষিতে যাতে গোটা রাজ্যের মানুষের কাছে শিল্পকেন্দ্রিক অবস্থানের ক্ষেত্রে তাদের
বক্তব্য কি সেটা সহজে পৌঁছে দিতে পারা যায়, এবং সে কারণে সিঙ্গুরের মতো জায়গাকে বাছাই করে নেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক বছরের যে নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফল যেটি বলছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই জায়গাতে তাদের সাংগঠনিক দিক থেকে শক্তিশালী থেকেছে। তারা এখান থেকে বারবার ধরে নির্বাচনে জয়লাভ করেছে, তো সেই ভূমিকা বজায় তারাও রেখেছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সবার ক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে রাজনৈতিক অবস্থান, সেটাই কার্যত স্পষ্ট হতে চলেছে। এবং শিল্প ইস্যুতে তারা কিভাবে এই রাজ্যের শাসককে বিঁধতে চায়, সেটাও আজকে দেখা। একেবারে আবির, অবশ্যই নজর থাকবে। তারই পাশাপাশি এই যে ন্যানো বিদায়ের মঞ্চ থেকেই কি বঙ্গজয় শিল্পে শান দেবেন প্রধানমন্ত্রী, এই প্রশ্ন যেরকম উঠছে, তারই পাশাপাশি অবশ্যই জানতে চাইবো, গতকালও আমরা দেখেছি যে মালদা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস হয়েছে, আজও নিশ্চয়ই অনেক কর্মসূচি রয়েছে, সেগুলো কি কি জানতে চাইবো। তার কারণ ভোটের বঙ্গে এই যে ভোটের আগে আগে এত প্রকল্পের শিলান্যাস, এগুলো রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এবং আজ কি কি কর্মসূচি রয়েছে। দেখো, প্রশাসনিক ক্ষেত্রে দাঁড়িয়ে উল্লেখযোগ্য হচ্ছে আজকে সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস, হাওড়া থেকে আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা তিনি করবেন। এছাড়া জয়রামবাটি, মায়ের বাড়ি বলে পরিচিত তীর্থক্ষেত্র, সেখান পর্যন্ত আজকে ট্রেন যাত্রার সূচনা করা হবে। এবং অবশ্যই এই জেলার ক্ষেত্রে, হুগলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বলাগড়, সেখানেও হচ্ছে কলকাতা বন্দরের একটি পরিকাঠামো শিলান্যাস তিনি করবেন, রোড ওভারব্রিজের শিলান্যাস করবেন, এবং সেটা কলকাতা বন্দরের কার্যত লজিস্টিক হাব হিসাবে বলাগড়ে তৈরি হতে চলেছে, যেখান থেকে আগামী দিনে বন্দরের বিভিন্ন কাজকর্ম পরিচালনা হবে, যাকে ঘিরেও অ্যাংসিলারি বা অনুসারী শিল্প গড়ে ওঠার বা ব্যবসায়িক দিক থেকে শিল্প পরিকাঠামো গড়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে, সেটাও তিনি আজকের এই মঞ্চ থেকে করবেন। তুমি গতকাল থেকে জানো যে প্রধানমন্ত্রী বারবার ধরে রাজ্যকে তারা কি দিচ্ছেন, রেল হোক বা বাকি পরিকাঠামোগত বিষয় হোক, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তুলে আনছেন। এবং আজকেও সেই সিঙ্গুরের জমিকে ব্যবহার করে তারা এই রাজ্যের জন্য কি করছেন, তার কারণ এই রাজ্যের তরফ থেকে বারবার ধরে অভিযোগ করে বলা হয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। এখনো পর্যন্ত কেন আবাসের টাকা, 100 দিনের কাজের টাকা পাওয়া যায়নি, সেই প্রসঙ্গ বারবার অবতারণা করা হয়। সেই প্রসঙ্গতে দাঁড়িয়েই তারা কি কাজ করছেন, সেই বার্তাও সিঙ্গুরের মাটি থেকে দেব, এবং সেই কারণে এই সমস্ত প্রকল্পগুলোর শিলান্যাস বা উদ্বোধনও তিনি করতে চলেছেন। একেবারে আবির, অবশ্যই আমাদের নজর থাকবে প্রত্যেকটা